নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অর্থাৎ বনফুলের লেখা একটি ছোট গল্প তর্ক ও স্বপ্ন। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। তর্ক হইতেছিল। প্রথম তার্কিক প্রাণীটি বলিতেছিলেন, মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলে সুস্বাদু হয়। দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন, বলিলেন, মাংস আগে ভাজলে সিদ্ধ হওয়ায় শক্ত, সেজন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে নিলেই ভালো হয়। তুমি জানো না? আমি জানি না। মাংস তো ভাজা উচিতই, মশলাও ভাজা উচিত। প্রাক প্রণালীতে ও কথা লেখে না, প্রাক প্রণালীর কথা রেখে দাও। বড় বড় বাবুর্চির মুখে আমি শুনেছি মাংসটা আগে সিদ্ধ। প্রাক প্রণালীর কথা তুমি মানতে চাও না? না। কেন শুনতে পাই কি? কারণ নানা প্রাক প্রণালীর নানা মত, সুতরাং বাবুর্চিরা অর্থাৎ যারা নিত্য রাঁধছে তাদের কথাই প্রামাণ্য। প্রথম তার্কিক একটু খটোমটো খাইয়া গেলেন, কিন্তু তৎক্ষণাৎ তাহাদের বুদ্ধি খুলিল। সব বাবুর্চিও তো সবসময় একমত নয়। যে সব বাবুর্চিরা মাংস আগে ভাজতে চায় তারা বাবুর্চি নয়, বেকুব। জাপানি কি করে শুনবে? প্রথম তার্কিক ধৈর্য হারালেন। তিনি বলিলেন, জাপান টাপান বুঝি না। তুমি বাবুর্চির অপমান করবার কে? অভদ্র কোথাকার। কি যত বড় মুখ নয় তত বড় কথা? নিজে দুনিয়ার কোনো খবর রাখবেন না, আবার ফতর ফতর করে তর্ক করতে আসে। বেয়াকুব। ফের বেকুব বলছো? ক্রমাগত বলবো। তবে রে তর্ক যুদ্ধে পরিণত হইল। একটি শৃগাল অনতি দূরে বসিয়া তর্কা প্রগতি উপভোগ করিতেছিল। উভয়কে সমরুক্ষে দেখিয়া হাস্য করে বলিল, পুক্ষ জয়, তোমরা তো উভয় নিরামিষভোজী। আমিষ বিষয়ে তর্কে লিপ্ত হইয়া অনর্থক গোলমাল দাঙ্গা করিতেছ কেন? তোমাদের প্রভু জাগরিত হইলে মুশকিলে পড়িবে। শৃগালের কথা তাহারা শুনিল না, পরস্পরের শিঙে শিং লাগাইয়া ঘোর নাদে যুদ্ধ করিতে লাগিল। আচমকা ঘুম ভাঙিয়া গাড়োয়ান কহিল, রাত্রির দ্বিপ্রহরে তাহাদের বলদযুগল লড়াই করিতেছে। অনতি বিলম্বে যুদ্ধ প্রচেষ্টাকে শান্ত করিবার সদুপায় তাহারা অবিদিত ছিল না। লড়বার এবং প্রকৃত ভাষার প্রচুর ব্যবহার সে করিল। তৎপরে গরু দুইটিকে পৃথক করিয়া দূরে দূরে বাঁধিয়া সে উপসংহারে কহিল, শালারা খা, বেশি টেপুমি করিবি তো। খাইতে লাগলো বিচালি। চট করিয়া আমার ঘুমটাও ভাঙিয়া গেল, স্বপ্নটাও। যে দুইজন উগ্র প্রকৃতির যুবক জাপানি জার্মানি সংবাদ, হিটলার মুসলিনি প্রভৃতি লইয়া তর্কমুখর হইয়া উঠিয়াছিলেন, তাহাদের দেখিলাম নামিয়া গিয়াছেন। ট্রেন থামিয়াছে নাখনগরে। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এবং এরকম ছোট ছোট গল্প আপনাদের শুনতে কীরকম লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটি হাইপও করবেন। নমস্কার।